ইদানিং আমার দিন শুরু হয় সূর্য প্রণাম করে আর কি। তো সেটাই আমি এখন করছি। স্নান টান হয়ে গেছে, প্রত্যেক দিনই আমার সকালবেলা স্নান হয়ে যায়। আর এই যে হনুমান এসেছে দেখতেই পাচ্ছ। গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিন রেডি হয়ে গেছি। মা বলছে শাড়ি পরবি না, আমার ড্রেস যখন পরা হয়ে গেছে জানো, তখন বলছে শাড়ি পরবি না। যে দা ছোট্টবেলা থেকে শাড়ি পরিনি, শাড়ি টাড়ি পরতে হবে না। আর শাড়ি পরলে পরে খুব হ্যাপা জানো তো, শাড়ি হ্যান্ডেল করা। না, সবাই পরুক। মা বলছে সবাই শাড়ি পরেছে, আজ সবাই শাড়ি পরুক। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি রাজা মামার বাড়ি, সেখানে অঞ্জলি দেব, সেসব তো রয়েছে। আর রাজা মামার বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ। কালকে বলছিলাম না তোমাদের যে আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো আমি একাই দেব। আমার বাবাকে অঞ্জলি দেবে, বাবাও দেবে না, মাও দেবে না। সবার কিন্তু অঞ্জলি দেওয়ার কথা ছিল জানো তো, সবাই কেউ অঞ্জলি দেবে না, শুধু আমি অঞ্জলি দেব। আর আমাদের হনুমান আমাকে দেখছে। হনুমান এসেছে পাড়াতে, প্রচুর হনুমান এসেছে। তো যাই হোক, আজকে সরস্বতী পুজো যেরকম আজকে আজকে আমাদের পাটানগরের প্রচুর প্যান্ডেল হয়, পুজো হয়, সেগুলো ঘুরবো আজকে। সেগুলো তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব। কিছু প্যান্ডেল শেয়ার করব, সব তো সম্ভব নয়, কিছু প্যান্ডেল শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে ভালোই লাগছে। সকালবেলা বাবা বলছে, সকালবেলা আমাকে ডেকে দিয়েছে অঞ্জলি দিবি না, এদিকে নিজের অঞ্জলি দেওয়ার সিন নেই। নিজে তো সাত সকালে ওঠে, আজকে আমাকে সকালবেলা ডেকে দিয়েছে। আমি যখন ঘুমাচ্ছি জানো, তখন আমাকে ডাকছে, আম্মা ওঠ, অঞ্জলি দিতে হবে বলে ডেকে দিয়েছে। আমার যদিও ঘুম ভেঙেছিল, বাট তখন ইচ্ছা করছিল না উঠতে, বাবার চিৎকারের চোটে উঠে পড়েছি জানো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে, তো এখন চলো রাজামামার বাড়ি যাওয়া যাক। এবারে বিশেষ আমাদের পাড়াতে না, সব জায়গাতেই এবারে মাইকের বাজনাটা একটু কম, বাজনা বাজছে না, বিশেষ আওয়াজই পাচ্ছি না। এই জন্য পুজো পুজো মনেই হচ্ছে না। কারণ সরস্বতী পুজো মানে হচ্ছে বক্স, বক্স বাজছে না বিশেষ। আর এই যে ফলের গাড়ি গেল। তা আমাদের পাড়া দিয়ে এরকম যাওয়া চলা করেই গাড়িপত্র, তোমরা জানোই, মা তো তোমাদের আগেই বলেছে। তো চলো এখন যাওয়া যাক রাজা মামার বাড়ি, ওখানে গিয়ে আবার দেখা যাচ্ছে। তো এই যে সরস্বতী মা, তো ছোটোর মধ্যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো এখনও পুজো হয়নি, আমার তো খুব ভালো লেগেছে ছোটোর মধ্যে, কি সুন্দর দেখো। এখানে দুটো দোয়াত রেখেছে, দোয়াতের মধ্যে আবার যেরকম থাকে আর কি কুল। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, অনেক বছর দোয়াতে লিখেছি যেন, যখন আমাদের পুজো হতো বাড়িতে। তো যাই হোক, ছোটোর মধ্যে ঠাকুরটা কেমন হয়েছে বলো। তো বেশ ভালো হয়েছে ঠাকুরটা, খুব আমার পছন্দ হয়েছে। তো এখানে সাজিয়ে পড়েছে পুজোর জন্য, মামি আর বোন মিলে ঠাকুরমশাইও এসে পড়েছে। ঠাকুরমশাই আবার এবারে এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর, সেখানে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ঠাকুরমশাই বুঝতে পারছিল না, একটা খাট রয়েছে, চকি টাইপের রয়েছে। তো এবারে ঠাকুরমশাই পুজো শুরু করলো, ঘর স্থাপন করলো, আর এবারে পুজো শুরু হলো। এবারে পুজোটা দেখো কীরকম হয়। তো পুজোটা খুব ভালো অঞ্জলি হয়েছে জানো তো, খুব 2 বছর ধরে খুব ভালো অঞ্জলি দিচ্ছি, মানে ভালোভাবে মন্ত্র উচ্চারণ করে মাকে অঞ্জলি দিচ্ছি, মানে মনের একটা স্যাটিসফ্যাকশন হয় না, ভালো করে অঞ্জলিটা হচ্ছে। মাঝখানে স্ট্রোকের জন্য ঠিক মতো মন্ত্র পড়তে পারতাম না, তখন খুব আফসোস হতো যে একটা, মানে মন থেকে একটা স্যাটিসফ্যাকশন হতো না। তো এখন সংকল্প হচ্ছে আর কি, মামার নামে পুজো হচ্ছে আর কি, মানে হ্যাঁ। তো ভালো হয়েছে পুজোটা, পুজোটাও ভালো হয়েছে, অঞ্জলিও ভালোভাবে হয়েছে। তো দেখতে থাকো পুজোটা। আর এই দিন তো ঠাকুরমশাইদের খুব ডিমান্ড, আর ঠাকুরমশাইয়ের ঘন ঘন ফোন আসছে। আর
এখানে তোমার ভাই এবছর আইসিএসসি দেবে, সেই জন্য বেশি করে বই দিয়েছে, আবার সেই নিয়ে আবার একটু পেছনে লাগলাম। আর এখন আরতি করছে ঠাকুরমশাই, পুজো প্রায় শেষের পথে আর কি। তো এই আরতি করছে এখন, আর এখনও ধূপকাঠি আর কি দেখাচ্ছে ঠাকুরমশাই। তো আর এদিকে মাও অঞ্জলি দিয়েছে আমাদের পাড়াতে, এই যে আমাদের পাড়ার ঠাকুর দেখো। আর এই যে মা এখানে স্নান টান করে চলে এসছে ঠাকুর অঞ্জলি দিতে। আমি এখানে মার সাথে কথা বলছি, এই যে অঞ্জলি হচ্ছে এখন। ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে। মামা এখানে টিফিন দিয়েছে, পেটাই পরোটা আর তরকারি, দারুণ খেতে। কড়াইটা দেখো, ও মাই গড, এখন খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়ির গন্ধে সারা বাড়ি একদম মমক করছে। ও কখন ওদিকেও আরেকটা ডেচকিতেও খিচুড়ি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, চাটনি হয়েছে, আর ব্যাট পাপড়। হ্যাঁ, ওফ, থালা নিয়ে আয় আমাদের এই পিলের থালা দে না। খিচুড়ি তরকারি পাতে পড়ে গেছে। এত খিচুড়ি, খিচুড়ি তো খাওয়ার আর কি চাটনি, পাপড়, চাটনি, পাপড়, চাটনি চাটনি সাউথ ইন্ডিয়ান। তো আজকের ভোজটা বেশ জমে গেল। শালা বৌদি খাচ্ছে একসাথে বসে। হ্যাঁ, শালা আর বৌদি দুজনে মিলে বসে খাচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বাপি আছেন তো বাইরে, ওনার সঙ্গে কি সুন্দর না, হ্যাঁ একেবারে ডলপুতুলের মতো, কি মিষ্টি। আর এখানে ঠাকুর মশাই সব যজ্ঞ করবে বলে, হ্যাঁ খুব সুন্দর ঠাকুরটা। বাটা মহেশতলা পরিষদের ঠাকুর দেখো কি সুন্দর। কাঠ কে করেছে ঠাকুরটা? সুভাষ। এই যে পুজো হয়ে গেছে, এসে ঠাকুর দেখতে এসে প্রসাদ পেয়েছি। সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি, এখন 8:30 বেজে গেছে, তো তাই একটু সরস্বতী ঠাকুর দেখে আসি। এই রাত হয়েছে, এখন সব মাইক ঠাইক বাজছে, আবার শুনলাম মেলা বসেছে, তো দেখি কি ব্যাপারটা হচ্ছে, গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো নিউল্যান্ডে এসে মনে হচ্ছে যে পুজো পুজো ব্যাপার, কেন কি ভিড়ও হয়েছে, সেরকম গানও বাজছে। আর পুজো মানে সেলফি তো তুলবেই ঠাকুরের সাথে, ব্যাপারটা হবেই বাঙালি মাত্রই। তো প্রথম ঠাকুর দর্শন করলাম, আর বেশ সিম্পল প্যান্ডেলটা হয়েছে, এবং ঠাকুরও বেশ সুন্দর, মানে ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে। তো দেখতে দেখতে একের পর এক দেখো কত ভিড় হয়েছে, থিমের ঠাকুর করেছে। তো এবারে চললাম লাইন দিয়ে, হাঁটছি সবার সাথে। তো এইভাবে হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম, চলো ঠাকুরটা দেখা যাক। এই ক্লাবটাই আগের বছরে পৃথিবীর সব থেকে লম্বা সরস্বতী মা বানিয়েছিল, আর এবছরে থিম করেছে। তো থিমটা চলো গিয়ে ভিতরে দেখা যাক। তো বাইরে থেকে যেটুকু বোঝা যাচ্ছিল সেটা হচ্ছে একটা কলসির মধ্যে একটা কাক, ওই আমরা পড়েছিলাম না ছোটোবেলায় যে কাক জল খাওয়ার জন্য ঢিল ছুটতো তৃষ্ণা মাটানোর জন্য, সেই থিমটা করেছে বাইরে থেকে। আর ভিতরে ঢুকতেই হচ্ছে সহজ পাঠ বিষয়টা ছিল, যেখানে সব লেখকদের ছবি ছিল, তারপরে মনীষীদের ছবি ছিল, তারপরে আর সরস্বতী মাটা তো অপূর্ব, কি সুন্দর হয়েছে, তোমরা
তোমাদের একটু পরেই দেখাবো। আর পরিবেশটা অসাধারণ হয়েছে, মানে অনেকটা স্পেস করেছে যাতে মানুষের একসাথে অনেক মানুষ ঠাকুর দেখতে পারে। দেখতে পাচ্ছ কত মানুষ একসাথে ঠাকুর দেখছে। তো বাবা ক্যামেরা করছিল, তো বাবা দেখাবে তোমাদের। এই যে দেখো এখানে বিবেকানন্দ জি আরও সব লেখকরা রয়েছে। আর এরকম বক্স করেছে। আর ওখানে পথের পাঁচালী সত্যজিৎ রায়ের ছবি ছিল, এরকম অনেক মনীষীদের ছবি ছিল আর কি। আর এই যে ঠাকুরটা দেখো, আর সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। আর বাটানগরে প্রচুর থিমের ঠাকুর হয়েছে। এইটা হচ্ছে ক্ষুদিরামজির উপরে করেছে, ফাঁসি করেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ঠাকুরটাও বেশ ভালো করেছে। প্যান্ডেলটা একটু ছোটো, বাট বেশ ভালো। আর বিশেষ এই যে জেলে কয়েদি, আমরা 3 জনে মিলে বেরিয়েছি আজকে। তো বেশ, আমরা যখন ঠাকুর দেখতে বেরোই তখন 3 জনে মিলেই বেরোই। যাই হোক, যে একজন বাড়িতে থাকবে ওরকম হয় না। তো বেশ ভালোই হয়েছে। তো যেই কটা ঠাকুর দেখেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি ঠিক করেই গেছিলাম যে কিছু একটা আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল। তো বেরিয়েই একটা আইসক্রিম এই কোয়ালিটি একটা গাড়ি দেখলাম, তো মাকে বললাম খাও। তো একটা কর্নেটো, এটা হচ্ছে তোমার ভ্যানিলা ফ্লেভারের, ভালো লাগলো খেতে। ঠান্ডায় সোয়েটার পরেছি, মাফলার পরেছি, কিন্তু আইসক্রিম খেয়েছি, ভালো লাগলো আর কি। তো আর প্রচুর গান বাজছে, মানে নিউল্যান্ডে গিয়ে মনে হলো যে পুজো। আর কত মানুষ বেরিয়েছে দেখেছো, অনেকে সোয়েটার, বেশি মানুষই সোয়েটার পরেছিল। অনেক কিছুজন আর কি স্টাইল করে আর কি শুধু শাড়ি পরে বেরিয়েছে, সোয়েটার পরেনি বা চাদর নেয়নি। বাট সবারই টুপি, মাফলার এসব ছিল আর কি। বলেছিলাম যে আমাদের পাড়ার লাইটিং দেখাবো, তো ওরা রাত হয়ে গেছে, তো ওরা লাইট জ্বালিয়েছে, বেশ সুন্দর লাগছে। তো তোমাদের লাইটটা দেখাই, লাইট বলছি, পাগল হয়ে গেছি। হনুমানজি এখানে প্রজাপতি করেছে। চলো হাঁটতে হাঁটতে ঠাকুরটাও দর্শন করে আসি, দর্শন করা হয়নি। এখানে এটা কি মিকি মাউস লাইটিং করেছে। এখানে টিয়া পাখি লাইট, তো বেশ ভালো লাগছে। আবার ওখানে দুটো বাচ্চা আমব্রেলা নিয়ে, ছাতার মাথায় নিয়ে, আর এখানে হচ্ছে ব্যাঙের ছাতা, এটা কাল্পনিক। এই হচ্ছে আমাদের লাইটিং শেষ হলো। এবারে চলো ঠাকুরটা দেখে আসি গিয়ে। ফুলের উপরে বসে আছে আর দুটো হাঁস করেছে। বীণাটা কি সুন্দর দেখো, মুকুটটাও সুন্দর করেছে। বীণাটা খুব ভালো হয়েছে, বীণাটা। আর ঠাকুরের মুখটাও বেশ ভালো হয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। সরস্বতী পুজো বেশ ভালো কাটলো আমাদের। তো তোমাদের কেমন কেটেছে জানিও। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে।